শরীয়তপুরের জাজিরায় আজানের শব্দে অসুবিধা হচ্ছে বলার ঘটনায় ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সর্দার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে একই এলাকার আলমাস সর্দারের বিরুদ্ধে। মঙ্গলবার ২৬শে আগস্ট রাত ৯:৩০টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাতবরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম। নিহত খবির সর্দার ওই এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ভোরে মসজিদের মাইকে আজান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হয় বলে অভিযোগ তুলে ইমামকে হুমকি দেন আলমাস সর্দার। এ ঘটনায় মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই আলমাস আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার রাতে খবির সর্দার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আলমাস সর্দার তার উপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে খবির সর্দারের বুকের ডান পাশে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কবির আলম বলেন, খবির সর্দারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। মসজিদ কমিটির সভাপতি দানেশ সর্দার বলেন, আজানের শব্দ নিয়ে আলমাস সর্দার ইমামকে হুমকি দিয়েছিল। আমরা থানায় জিডি করায় সে আরও ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে খবির সর্দারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনায় জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, আওয়ামী সন্ত্রাসী আলমাস গংরা পরিকল্পিতভাবে খবির সর্দারকে হত্যা করেছে। খবির ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ কর্মী ও ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।